তীব্র এই গরমের ভয়াবহতার শিকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ অবধি। অনেকেই মনে করছেন তীব্র এই গরম রাজধানীবাসী এর আগে কখনো দেখেননি। রাজধানী সহ দেশের বিস্তীর্ণ এলাকায় প্রায় অর্ধ মাস ধরে মৃদু থেকে মাঝারি এবং কোথাও তীব্র মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোদে গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন। বৈশাখের ঘামে গরমে বয়স্ক ও শিশুদের অস্বস্তি চরমে উঠছে। এই সুযোগে হানা দিচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ। এসব রোগ থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তীব্র তাপপ্রবাহে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে হাসপাতালে আসছে। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরমে শিশুরা পেটের সমস্যা, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যালার্জি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি রোগী ও বয়স্কদের হিট স্ট্রোক, উচ্চ রক্তচাপ, শরীর জ্বালাপোড়া, পেটের পীড়া, ডায়রিয়া, ত্বকের সমস্যা, শ্বাসকষ্ট, সর্দি কাশি ও মাথা ব্যথা সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এদিকে প্রচণ্ড তাপ প্রবাহে ডায়রিয়া আক্রান্ত রোগীরা মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ কলেরা হাসপাতালে ভিড় করছে। তাদের সামলাতে রীতিমতো চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে দেখা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত 15 দিনে মোট 5,539 জন রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে 462 জন এবং প্রতি ঘন্টায় 19 জনের বেশি রোগী ভর্তি হচ্ছেন। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, দুর্বিষহ গরমে ঘরে বাইরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্তদের চাপ বাড়ছে হাসপাতালে। এছাড়াও জন্ডিস, হিট স্ট্রোক, সর্দি জ্বর নিয়েও হাসপাতালে আসছেন রোগীরা। হাসপাতালগুলোতে কয়েকদিন ধরে রোগীর ভিড় বাড়ছে। শিশুদের হঠাৎ জ্বর, গরমজনিত ঠান্ডা, পানি শূন্যতা, দুর্বলতা, হাম, মাম্পস, পেট ব্যথা, বমির মতো উপসর্গ নিয়ে অভিভাবকরা হাসপাতালে আসছেন। গত বছরের মার্চে শিশু হাসপাতালে 282 জন শিশু নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিল। চলতি বছরের মার্চে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 533 জনে। একইভাবে গত বছরের এপ্রিলে 312 জন শিশু ভর্তি হয়েছিল। তবে এই মাসের প্রথম 10 দিনেই 108 জন ভর্তি হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, অসহনীয় গরম এবং অতিরিক্ত ঘামের কারণে শরীরে পানি শূন্যতা তৈরি হচ্ছে। আবার বাতাসের আর্দ্রতা স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় তাপপ্রবাহের মধ্যে ঠোঁট শুকিয়ে ও ফেটে যাচ্ছে। তীব্র গরমে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি, রিকশা চালক, কৃষক ও নির্মাণ শ্রমিকদের মতো শ্রমজীবী ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে যাদের হৃদরোগ ও উচ্চ রক্তচাপ আছে, এমন ব্যক্তিরা হিট স্ট্রোকের ঝুঁকিতে আছেন। বিশেষজ্ঞরা আরও বলছেন, গরম থেকে রক্ষা পেতে পাতলা ও হালকা রঙের পোশাক পরা, বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলা এবং শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে। স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। গ্রীষ্মকালীন ফলের তাজা জুস পান করা এবং মাংস এড়িয়ে বেশি করে খেতে হবে ফল ও সবুজ সবজি। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। নাফিসা নুয়াল, দ্য নিউজ ডেস্ক।